চলুন ভারতের এক রাজ্যে লটারি অন্য রাজ্যে কেনাবেচার পেছনের এই জটিল আইনগুলো একটু সহজ করে বুঝে নিই। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, যেখানে লটারি ব্যান্ড, সেখান থেকে কি অন্য রাজ্যের টিকিট কেনা লিগ্যাল? এর উত্তর লুকিয়ে আছে ১৯৯৮ সালের লটারি রেগুলেশন অ্যাক্টে। এই আইনটাই কিন্তু ভারতের লটারি সিস্টেমের পুরো গেম চেঞ্জার। এই অ্যাক্টের ৫ নম্বর ধারা অনুযায়ী যে কোনো রাজ্য চাইলে নিজেদের এলাকায় লটারি পুরোপুরি নিষিদ্ধ করতে পারে। আর সুপ্রিম কোর্টও কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাইরের লটারি বিক্রি আটকানোর চূড়ান্ত ক্ষমতা রাজ্যের হাতেই। ঠিক এই কারণেই নাগাল্যান্ড বা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে লটারি লিগ্যাল হলেও দিল্লিতে কিন্তু এটা পুরাপুরি ব্যান্ড। এখন অনেকেই ভাবেন, দিল্লির মতো নিষিদ্ধ এলাকায় বসে কি নাগাল্যান্ড লটারির টিকিট কেনা আদৌ পসিবল? সোজা উত্তর হল একদমই না। দিল্লিতে বসে আনঅথরাইজড কারো থেকে টিকিট কেনা মানে সরাসরি আইন ভাঙা। তাই লিগেলি টিকিট কিনতে হলে পশ্চিমবঙ্গ বা নাগাল্যান্ডের মতো কোনো লিগেল রাজ্যে সশরীরে উপস্থিত থাকাটা মাস্ট। আচ্ছা, তাহলে নিষিদ্ধ এলাকা থেকে অনলাইনে ফিজিক্যাল টিকিট কেনার ব্যাপারে আইন ঠিক কী বলছে? সেটাও সম্পূর্ণ ইলিগাল। যেসব রাজ্যে লটারি ব্যান্ড, সেখান থেকে অনলাইনে টিকিট কেনা মানে বিশাল আইনি ঝামেলা ডেকে আনা। তাহলে কি লিগেল রাজ্যের ডিলাররা কুরিয়ার করে টিকিট পাঠিয়ে দিতে পারবেন? অনেকের মনেই এই প্রশ্নটা ঘোরে। একেবারেই না। বর্ডার পার করে টিকিট পাঠানো কঠোর আন্তঃরাজ্য নিয়মের একেবারেই বিরুদ্ধে, এবং এটা পুরোপুরি নিষিদ্ধ। এখন ভাবুন, কেউ ইল্লিগেলি টিকিট কিনে প্রাইজ জিতে গেলেন, তখন ওই টিকিট দিয়ে পুরস্কার দাবি করলে কি হবে? সরকার তখন টিকিট কেনার লিগ্যাল প্রমাণ চাইবে। সেটা দিতে না পারলে পুরস্কারের পুরো দাবিটাই বাতিল হয়ে যাবে। সবসময় মনে রাখতে হবে, লটারি স্রেফ বিনোদনের জন্য। এটাকে কখনোই কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যান হিসেবে নেওয়া উচিত নয়। আমাদের এই আলোচনাটি সম্পূর্ণ এডুকেশনাল। আমরা কখনোই জুয়া বা এই ধরনের কোনো কিছুকে প্রমোট বা সাপোর্ট করি না। তাই সবসময় দায়িত্বশীল থাকা উচিত। নিজের বর্তমান লোকেশনের লোকাল আইনকানুন মেনে চলাটা কিন্তু সবার আগে জরুরি। ভারতের এই লটারি ব্যবস্থা নিয়ে আরও দারুণ সব শিক্ষামূলক তথ্যের জন্য লটারি সংবাদ রেজাল্ট.নিউজ ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন। ডিজিটাল দুনিয়ায় বর্ডার যখন ক্রমশই মুছে যাচ্ছে, ভবিষ্যতে কি আমরা পুরো ভারতে একটা ইউনিফাইড লটারি সিস্টেম দেখতে পাবো?